আল্লাহ তাআলা মায়ের মাসিকের নাড়িটা সন্তানের নাড়ির সাথে জুড়ায় দিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যদি চাইতেন মায়ের পেটের মধ্যে যেখানে খাবার পৌঁছানো অসম্ভব, নাড়ির লাইনটা কিন্তু আল্লাহ মুখের সাথে দেন নাই, দিয়েছেন নাভির সাথে। খাবার পৌঁছাইছেন নাভি দিয়া, মা দুনিয়ার ভিতরে খেয়েছে, সেই খাবারের প্রোটিন যখন ওই পেটের মধ্যে থাকা বাচ্চার মধ্যে গেছে, নাভির মাধ্যমে তার খাবারের চাহিদা পূরণ হয়েছে, তার স্বাস্থ্য হয়েছে। খাবার যেই খাক, পানি খাক আর ভাত খাক, পানি খাইলে প্রস্রাবের চাপ হবে, খাবার খাইলে বাথরুমের চাপ হবে, কিন্তু 6 মাসের মধ্যে কোন সন্তান মায়ের পেটের মধ্যে এক ফোঁটা প্রস্রাবও করে নাই, একটু বাথরুমও করে না। আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে তুমি উফ শব্দটাও ব্যবহার করবা না। কারণটা কি? 1 নাম্বার বিষয়, আল্লাহ তাআলা বার্ধক্যকালে মা বাবার সাথে ভালো আচরণ করার ব্যাপারে কেন তাগিদ দিলেন? আল্লাহর নবীর একটা প্রসিদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমআর খুতবা দেওয়ার জন্য মেহরাবের উপরে উঠতেছেন, প্রতিটা কদম দিলেন, 3 কদমে তিনি 3 বার বললেন আমিন। নবীজি আমিন বললেন, কোন কারণে বললেন? সাহাবারা বুঝতে পারে নাই। নামাজের পরে একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি জুমআর খুতবার পূর্বে যখন মেহরাবের 3টা সিঁড়ি অতিক্রম করতেছেন, প্রতি সিঁড়িতে এক একবার করে আমিন বললেন, কারণটা কি? কোন কারণে আমিন বললেন? আল্লাহর নবী বলেন, শোনো, ওই সময় জিবরাইল আমিন আমার কাছে এসেছে, 3টা বিষয়ের কথা বলেছে, আমি 3টা বিষয়ে আমিন বলেছি। এর মধ্যে একটা বিষয় হলো, কোন ব্যক্তি তার মা বাবাকে বার্ধক্য অবস্থায় পেল, 2 জনকে পেল অথবা তাদের একজনকে পেল, মা বাবার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত উপার্জন করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল দোয়া করেছে আর আমি আমিন বলেছি। বলেন তো, দোয়া করলো রুহুল আমিন, আমিন বলল রাহমাতুল লিল আলামিন। এই দোয়া আল্লাহর কাছে যে কবুল হয়ে গেছে, কোনো সন্দেহ আছে নাকি? নিঃসন্দেহে এই দোয়া কবুল হয়ে গেছে। বার্ধক্যকালীন অবস্থায় মা বাবার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যদি জান্নাত কামানো না যায়, সে ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহর নবী আমিন বলছে, জিবরাইল আমিন দোয়া করেছে। আল্লাহ তাআলাও খাস ভাবে এই সময়ের কথা উল্লেখ করে বললেন, তোমার মা বাবা যদি বার্ধক্যকালে বার্ধক্যজনিত কারণে তোমাদের সাথে এমন কোন কথা বলে, তুমি বিরক্ততার সাথে উফ শব্দটা বলবা না। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন, তাই আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন, আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ তাআলা বান্দাকে নেকের কাজ করার সুযোগ দেন, ভালো কাজ করার সুযোগ দেন, এটা আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার জন্য অন্যতম একটা নিয়ামত। নেকের কাজ করতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সেজন্য প্রতিটা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের আলাদা আলাদা সিস্টেম আছে। একজন মানুষ সুস্থ আছে, সুস্থ, আল্লাহ তাআলা তাকে রোগ দেয় নাই, সে ভালো আছে, তার সুস্থতার নিয়ামত শুধু যদি সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে সে যদি বলে যে শুধু আলহামদুলিল্লাহই বলে, সুস্থতার নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ শুধু মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে, বাকি কোনো কিছুই করে না, আল্লাহ তাআলা তাকে সুস্থ রেখেছেন, সে নামাজ ঠিক মতো পড়ে না, ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করতেছে, বাদ দিতেছে, কিন্তু গুনার কাজে সে তার শক্তি সামর্থ্যকে ব্যবহার করতেছে। বলেন তো, সে যদি কিয়ামত পর্যন্ত এই সুস্থতার নিয়ামত স্বরূপ শুধু মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তার সুস্থতার নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে? হবে না। আওয়াজটা ক্লিয়ার করো, তুমি পারতেছো না মনে হয়। এই মনিটর দুইটা ক্লিয়ার করো, আওয়াজটা ছেড়ে দাও, রিভার্ব দাও হালকা, আওয়াজটা পরিষ্কার করো, ফেস ফেসা হচ্ছে আওয়াজ, টোন দাও। আবার আল্লাহ তাআলা একজনকে সম্পদ দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছেন,
এই টাকা পয়সা পাওয়ার পর সে দান সাদকা যাকাত কিছুই দেয় না, শুধু 1000 দানার একটা তাসবিহ হাতে নিয়ে শুধু সে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার এই সম্পদের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বললে আদায় হবে? এরকম ভাবে প্রতিটা নেয়ামত আল্লাহ তাআলা প্রতিটা নেয়ামতকে আলাদা আলাদা শুকরিয়া আদায়ের মাধ্যম আল্লাহ তাআলা রাখছেন। যেমন একটা মানুষের সময় আছে, সময়, মানুষ তো এখন সময় ব্যয় করার রাস্তা খুঁজে পায় না। চায়ের দোকানে যেই মানুষগুলা বসে থাকে, অনেক দীর্ঘ সময় মানুষ বসে বসে চা খায়। যার বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস সে বিড়ি সিগারেট খায়, যার পান খাওয়ার অভ্যাস সাথে পানও খায়, আর গল্প করে। যদি বলা হয় এখানে এত সময় বসে আছেন কেন, বলে যে সময় কাটাইতেছি, ঠিক না? বন্ধুদের আড্ডায় বসে বসে গল্প করে ঘন্টার পর ঘন্টা। যদি জিজ্ঞাসা করা হয় এখানে কেন বসে বসে কি করেন, বলে টাইম পাস করতেছে। এই সময়টাও একটা নেয়ামত। এখন এই সময় নামক নেয়ামত, এটা যদি আমি শুধু আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ তাআলা আমারে অনেক সময় দিয়েছেন, অনেক অনেক হায়াত দিয়েছেন, এই সময়ের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে? হবে না। একজন মানুষকে আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন, সে সুস্থ আছে, তার মৌখিক শুকরিয়া হলো আলহামদুলিল্লাহ। কিন্তু এই সুস্থতার পরে অঙ্গ প্রত্যঙ্গকে যে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আছে। সে এই অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে নেকের কাজ করবে, ভালো কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। তার শারীরিক কোন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সে গুনাহ করবে না, চোখ দিয়ে গুনাহ করবে না, কান দিয়ে গুনাহ করবে না, জবান দিয়ে গুনাহ করবে না। এটা হলো মূলত সুস্থতার নেয়ামতের মূলত কৃতজ্ঞতা প্রকাশ। একজনকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, সে মৌখিক শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলতে পারে, কিন্তু এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা তার নেয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় হবে না। অবশ্যই এই সম্পদ পাওয়ার পর আল্লাহ তাআলা তাকে যেই সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে সে সাদকা করবে, অসহায় মানুষের পেছনে এই সম্পদ ব্যয় করবে। এরপরে যাকাত যদি ফরজ হয় সে যাকাত দিবে। এইভাবে যদি সে তার সম্পদকে ব্যয় করে, সম্পদ পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে মনে নাই, কিন্তু সম্পদ পাওয়ার পরে সম্পদের দ্বারা দান সাদকা যাকাত সব কিছু ঠিক মতো দিয়েছে, এই মানুষটা আলহামদুলিল্লাহ যদি নাও বলে, তার কর্মের কারণে, সম্পদের সঠিক ব্যবহারের কারণে তার নেয়ামতের শুকরিয়া অটোমেটিক আদায় হয়ে যাবে। সময় আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময়টাকে যদি নেকের কাজে ব্যয় করা হয়, সময়ের শুকরিয়াটা অটোমেটিক আদায় হয়ে যাবে। সেজন্য প্রতিটা সুযোগ, প্রতিটা ছাড়, প্রতিটা বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, দ্বীনি কথা আমি বলবার সুযোগ পেয়েছি, আপনারা শ্রবণ করবার সুযোগ পেয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, ঠিক কিনা বলেন? এখন এই নেয়ামতটা আদায় হবে মূলত কিভাবে? যাদের সুযোগ আছে তারা এই দ্বীনি মজলিসে বসার মাধ্যমে এই নেয়ামতের শুকরিয়া আদায় করবে। সেজন্য প্রতিটা নেয়ামতেরই আলাদা আলাদা কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে একটু তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে কিছু কথা ওই আয়াতকে সামনে রেখে বলার তৌফিক আল্লাহ দান করুক, যে কথাগুলো আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বয়স বা যার বয়স 50 বছর, 51 বছর আগে এই লোকটার কি দুনিয়ায় কোনো অস্তিত্ব ছিল? 51 বছর আগে তার কোনো অস্তিত্ব ছিল না। যাদের সন্তান আছে, এই সন্তানের বয়স মনে করেন 5 বছর, আজকে সন্তান তার নয়নের মণি, তার কলিজার টুকরা, সন্তানের জন্য সব কিছু করতে তৈয়ার ওই বাবা। এই 5 বছরের সন্তানটা 6 বছর আগে দুনিয়ায় কি ছিল নাকি? ছিল না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি
লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা মানুষ তার এমন কিছু সময় অতিবাহিত করেছে, উল্লেখ করার মতো তার কোনো অস্তিত্বই ছিল না। দুনিয়ার মধ্যে তার পদাচরণ ছিল না, তার কোনো চিহ্ন ছিল না। সে ছিল একেবারে এমন একটা অবস্থায় যে সে এমন একটা সময় অতিবাহিত করলো, সে কিছুই ছিল না, কোথায় ছিল কেউ জানে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় তাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার বিশেষ পানি মিশ্রণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। একটা সময় আমরা দুনিয়ায় আসলাম, অস্তিত্ব পেলাম, অথচ একটা সময় আমাদের অস্তিত্ব ছিল না। তাহলে এই অস্তিত্ববিহীন অবস্থা থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ হলেন আমার আপনার খালেক, যিনি স্রষ্টা, তিনি সৃষ্টির ইবাদতের একমাত্র উপযুক্ত। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা হলাম আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাদের স্রষ্টা। আল্লাহ হলেন আমাদের মনিব, আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম। সেজন্য গোলামের কাজ হলো মনিবের আনুগত্য থাকা, মনিবের সব কিছু মান্য করা, যেটা আদেশ করেছেন সেটা করা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। মনিবের সাথে গোলামের সম্পর্ক আর চাকরের সাথে মনিবের সম্পর্কের মধ্যে কিন্তু তফাৎ আছে। চাকর যিনি বিভিন্ন শর্তের মাধ্যমে কর্ম করেন, বিনিময়ে মনিবের থেকে কিছু বিনিময় নেন, বেতন নেন। যেমন সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরিও যারা করে, তাদের শর্ত থাকে, দৈনিক আমার অফিসের মধ্যে এই কয়েক ঘন্টা তুমি থাকবা, উপস্থিত থাকবা, এই কর্মগুলা করবা, এই বিষয়গুলা মেনে চলবা, এই বিষয়গুলা করতে পারবা না। দৈনিক যদি তুমি আবার অফিসের মধ্যে 8 ঘন্টা চাকরি করো, আমার কাছে 8 ঘন্টা সময় দাও, তাহলে দৈনিক 8 ঘন্টা সময় দেওয়ার পরে মাস শেষে তোমাকে আমি বেতন দিব 20,000 টাকা। এটা একটা চুক্তির মাধ্যমে সম্পাদন হলো। একজন একজনের চাকরি করবে, বিনিময়ে মাস শেষে তাকে কিছু মাইনে দেওয়া হবে। এখানে শর্ত থাকে, কিছু বিনিময়ের শর্ত। সেই জন্য চাকর আর মনিবের সম্পর্কটা একরকম, আর গোলাম আর মনিবের সম্পর্কটা হলো আর এক রকম। গোলাম আর মনিবের সম্পর্ক হলো এই রকম, চাকরিজীবী যখন কারো অধীনস্থ থাকেন, চাকরি করেন, অফিস টাইম মনে করেন 5টা পর্যন্ত, 5টার পরে যদি মনিব বলে তুমি আরো 2 ঘন্টা ডিউটি দাও, তাহলে ওই চাকরিজীবী বলে 2 ঘন্টা ডিউটি দিব ঠিক, কিন্তু এই 2 ঘন্টার বিনিময় আমাকে কিছু অর্থ দিতে হবে, যেটাকে বলা হয় ওভার টাইম। ঠিক না? ওভার টাইম, ওভার টাইম। সেজন্য পরিশ্রম করবে, বিনিময় দিতে হবে। কিন্তু গোলাম আর মনিবের মধ্যে সম্পর্কটা এমন, গোলাম আর মনিবের মধ্যে সম্পর্কের মধ্যে কোনো বিনিময় নাই। গোলাম যদি, মনিব আদেশ করে, ও গোলাম তুমি সারাটা রাত ঠান্ডার মধ্যে বাহিরে দাঁড়ায় থাকবা, গোলামের মতো গোলাম যে সে মনিবকে এইটা বলতে পারবে না, ও মনিব আপনার আদেশ মানবো ঠিক আছে, কিন্তু রাতভর বাহিরে দাঁড়ায় থাকলে সকাল বেলায় 500 টাকা দিতে হবে। মূলত গোলামের এই কথা বলার অধিকার নেই। গোলাম হলো মনিব যা আদেশ করবে, বিনা শর্তে, বিনা যুক্তিতে মনিবের সব আদেশ যে মেনে নেয়, সে হলো গোলাম। চাকর আর গোলামের মধ্যে এরকম অনেক তফাৎ আছে। আমরা কি আল্লাহর চাকর না গোলাম? এমন কোন কন্ডিশন আল্লাহর সাথে আমাদের নাই যে আমরা যদি এটা করি, অথবা এমন শর্ত নাই যে আল্লাহ আমি নামাজ পড়বো 5 ওয়াক্ত, ঠিক আছে, আমার টাকা পয়সার অভাব দেওয়া যাবে না, এরকম কন্ডিশন আছে? কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া মুখাপেক্ষী আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা সব কিছুর চাইতে থেকে মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ইবাদতের মুখাপেক্ষী নয়। এই জন্য আমরা যদি গোটা দুনিয়ার মানুষ আল্লাহ না করুন, আল্লাহর নাফরমানি করি,
বলেন তো আল্লাহ তাআলার যে সম্মান বিন্দু পরিমাণ কমবে নাকি? আল্লাহর সম্মান বিন্দু পরিমাণ কমবে না। আবার যদি গোটা দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার একনিষ্ঠ আবেদ হয়ে যায়, আল্লাহর ইবাদত করে, এতেও করে আল্লাহ তাআলার যে সম্মান ক্ষমতা বিন্দু পরিমাণ বাড়বে নাকি? তাহলে আমার আপনার ইবাদত করা না করার সাথে আল্লাহর লাভ লসের কোনো সম্পর্ক নাই। বরং আমি আপনি যদি আল্লাহর হুকুম মেনে চলি, লাভ আমার, না মানলে ক্ষতিটাও আমার, ঠিক কিনা বলে? সেজন্য লাভও আমার, ক্ষতিও আমার। যেই লোকটা দুনিয়ার মধ্যে নিজের লাভ লস না বোঝে, ওই লোকটাকেই আমরা বলি তুমি একটা বোকা মানুষ। দুনিয়ার মধ্যে পাগল আছে না? পাগল আপনাদের বাজারে পাগল টাগল আছে? দেখবেন পাগল কিছুই চেনে না, কিন্তু টাকা চেনে। দুনিয়ায় কোনো পাগলরে দেখবেন না ও টাকা আলাদা করে ফেলায়, কিছুই না চিনুক কিন্তু টাকা সে চিনে, ঠিক কিনা বলে? সে জানে টাকা দিয়ে লাভ আছে। আমরা যদি আমাদের লাভ না বুঝি, আমরা তো বড় বোকা। এজন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহর গোলামি করলে লাভ আমার, না করলেও ক্ষতি আমার, ঠিক কিনা বলে? কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার ওয়াদা তো এমনই, বান্দা যদি আল্লাহর একনিষ্ঠ গোলাম হয়ে যায়, আল্লাহ যদি বান্দার ইবাদত করে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, দুনিয়া আখিরাতে ওই গোলামের কোনো চিন্তা নাই। দুনিয়ার পেরেশানি চিন্তা আল্লাহ দূর করে দিবে, এবং পরকালে যেই দিন কত চিন্তার সময়, বিপদের সময়, ওই সময়ও আমার আপনার মনি তার গোলামি করার কারণে আমাদের জন্য ওই কঠিন সময়টাকেও আল্লাহ সহজ বানায়া দিবে। কারণ দুনিয়ার মধ্যে অনেকে চাকরি করে, যখন যেই মনিবের অধীনে 20, 25, 30 বছর চাকরি করার পরে মনিবের প্রতি ওই চাকরের প্রতি ওই মনিবের একটু সহানুভূতি, বিশ্বাস, তার সাথে ভালো সম্পর্ক হয় কি হয় না? বলে তুমি আমার কাছে প্রায় 30 বছর আছো, চাকরির শেষে তাকে হয়তো একসাথে কিছু টাকা দেয়, যেমন সরকারি চাকরির মধ্যে দেয়। কোন ব্যক্তি যদি সব নিয়ম কানুন মেনে যথাযথভাবে সরকারি চাকরির যে নির্দিষ্ট সীমা, সেই সীমা যদি অতিক্রম করতে পারে, তাহলে চাকরির শেষে প্রতি মাসে তার বেতন তো ঠিক মতো দেয়, চাকরির শেষে একসাথে তাকে বড় অঙ্কের একটা টাকা দিয়ে দেয়, ঠিক না? মনিবের সাথে যদি চাকরের সম্পর্ক ভালো হয়, এই চাকরের বিভিন্ন বিপদের সময় মনিব স্পেশাল ভাবে তাকে সহযোগিতা করে। যদিও চাকরি করে বিনিময় তো পায়, আবার দেখা যায় অসুস্থ, মনিব কিছু টাকা দিয়ে তাকে সহযোগিতা করে। মেয়ের বিবাহ দেওয়ার প্রয়োজন, মনিবের সাথে ভালো আচরণ করে, চাকরের উপরে মনিব খুশি, মেয়ের বিবাহের খরচ দিয়ে দেয়। মা বাবা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা প্রয়োজন, অনেক সময় টাকা দেয় কি দেয় না? কেন দেয়? কারণ চাকরের সাথে মনিবের সম্পর্কটা ভালো, যার কারণে চাকর বিপদে পড়লে মনিব সহযোগিতা করে। অনুরূপ ভাবে যদিও আমরা আল্লাহর গোলাম, কিন্তু এই গোলামি যদি যথাযথভাবে করা যায়, আল্লাহর সাথে মানুষগুলার আর গোলামের সম্পর্ক থাকে না, ওই সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। আল্লাহর গোলাম, কিন্তু গোলামি যথাযথভাবে করার কারণে আল্লাহর সাথে মনিবের সম্পর্ক হয়ে যায় বন্ধুর সম্পর্ক। তখন তারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়, তাদের জন্য কোনো ভয় থাকে না। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যে হয়ে যেতে পারে, তার কোনো ভয় নাই, চিন্তাও নাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আখিরাতে আল্লাহর গোলাম, খাঁটি গোলাম যে সে আল্লাহর ওলি, দুনিয়া আখিরাতে তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। যেই মনিব আমাদের জন্য এত মহব্বত, এত মায়া, আমাদেরকে সৃষ্টি করলেন অস্তিত্ববিহীন অবস্থা থেকে, তাহলে আমার আপনার সেই মনিবের গোলামি করার দরকার আছে না নাই? মনিবের সাথে আমার সম্পর্কটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সর্বপ্রথম জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার নিষেধগুলো মেনে চলো। কারণ ইবাদতের একমাত্র উপযুক্ত হকদার হলেন আল্লাহ। দুনিয়ার ভিতরে যে যত সম্মানওয়ালা হোক না কেন, ইবাদতের উপযুক্ত কোন নবীও নয়। ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত কে? জবান খুলে বলেন। আল্লাহ হলেন ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত। আল্লাহ তাআলা সেই জন্য বলেন, ও আমার গোলাম ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। তাফসীরের মধ্যে আসছে আল্লাহর তো কিছু হক আছে। আল্লাহর হক কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলার হক হলো আল্লাহর দাসত্ব করবা, আল্লাহর সাথে কারো শিরিক করবা না। আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবা আমার, আল্লাহর সাথে কারো শিরিক করা যাবে না। সেটা ইবাদতের মধ্যেও করা যাবে না, জাতের মধ্যে তো করাই যাবে না। আল্লাহর যে সিফাত তথা গুণাবলী আছে, এই গুণাবলীর মধ্যেও কারো সাথে শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর সাথে কারো শিরিক করবা না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ তাআলা তার ইবাদতের পরপরই আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করবা। আদেশটা কার? জোরে বলেন কার? মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, এই আদেশ কার? আল্লাহ তাআলা। একটা বিষয়ের গুরুত্ব বোঝার জন্য আল্লাহ তাআলা যে আদেশ করলেন, প্রথম আমার ইবাদত করো, আমার সাথে কারো শিরিক করবা না। আল্লাহর ইবাদতের পর পর মাতা পিতার আনুগত্যের কথা উল্লেখ করার মাধ্যমেই বোঝা যায় যে মা বাবার আনুগত্যশীল হওয়া, মা বাবার সাথে ভালো আচরণ করা, এটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক কিনা বলেন? কারণ কোরআনুল কারীম তো এমন একটা কিতাব, কোরআন প্রতিটা শব্দ, এরপরে এইটা কেন, এরও কোনো কারণ, কোনো কারণবিহীন শব্দ বিন্যাস আল্লাহ তাআলা করেন নাই। প্রতিটা শব্দ বিন্যাস, প্রতিটা বাক্য বিন্যাসের পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিগূঢ় রহস্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা তার ইবাদতের পরপরই মাতা পিতার সাথে সদাচরণের কথা আল্লাহ তাআলা বললেন। সেই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনুল কারীমের মধ্যে তিনটা বিষয় এমন আছে যেই তিনটা বিষয় একটা একটার সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। একটা মানবে অপরটা মানবে না, একটা করবে অপরটা করবে না, এমনটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আমরা যে ইবাদতগুলো করি, আমলগুলো করি, এগুলা আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, শুনে নাও হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহর রাসূলের আনুগত্য যদি কেউ করে, আল্লাহর আনুগত্য না করে, আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য যদি না করে, আল্লাহ তাআলার কাছে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। ইবাদত যত ছোট হোক না কেন, আল্লাহ তাআলার কাছে ওই ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো ইবাদতটা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, পদ্ধতি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই পদ্ধতিতে যদি ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করা যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে ওই ইবাদত কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ইবাদত অনেক বড়, আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই, বলেন তো ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে নাকি? আল্লাহর কাছে কবুল হবে না। সেজন্য আল্লাহ তাআলা জানায় দেন ইবাদত কবুল হতে হলে দুইজনেরই আনুগত্য প্রয়োজন। আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য দুইজনেরটাই দরকার। এখন কথা হলো আল্লাহ তাআলার আনুগত্য কেমনে করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন মাইয়ুতি'ইর রাসূলা ফাকাদ আতা'আল্লাহ।
আল্লাহ রাসূলের আনুগত্যই আল্লাহ তাআলার আনুগত্য। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমার ইবাদত সব কিছু নির্ভর করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যেই পথ, আল্লাহর রাসূলের যেই সিস্টেম, সেই সিস্টেমের উপরে আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করবেন কি করবেন না এটা নির্ভর করতেছে। সেজন্য ইবাদত করতে হলে পদ্ধতি হবে কার? জবান খুলে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বললেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। এখন কথা হলো কেউ নামাজ পড়ে কিন্তু যাকাত দিতে রাজি না। নামাজ পড়ে ঠিক আছে, যাকাত দিতে রাজি নয়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই লোকটার নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলেন আনিশকুরলি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। এরপরে বলেন তোমার মাতা পিতারও কৃতজ্ঞতা প্রকাশ করো। তার মানে কেউ যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে নিয়ামত পায়া, কিন্তু মা বাবার কৃতজ্ঞতা যদি প্রকাশ না করে, আল্লাহ তাআলার কাছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ যে করলো এটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। আমরা যদি কোথাও প্রকাশ করতে হবে, ঠিক কিনা বলেন? এটা জটিল একটা বিষয়। কারণ কি? কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি স্রষ্টা। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির কিছু সিস্টেম নির্ধারণ করে দিয়েছেন, যেই সিস্টেমে আমি আপনি দুনিয়ায় আসছি। তোমার আওয়াজটা না টানে না, অনেক কষ্ট হইতেছে কথা বলতে। এভাবে ফ্যাস ফ্যাস করলে কথা বলা যায়। টিস্যু বক্স দেন না, টিস্যু বক্স দেন একটু। আওয়াজ করবে টন টন, শব্দই টানে না এত কাছে থেকে। তুমি বেশ কমাও, টোন দাও, বেল দাও। দিছো দিছো। এই মনিটর দুইটার আওয়াজ বাড়াও, মনিটর দুইটার ভলিউম দাও। হ্যাঁ, তুমি ভলিউম দাও, মনিটরের ভলিউমটা একটু বাড়াও। যাই হোক, ঠিক আছে, আপনি বলেন, আমি ওরে বলছি যে এটা লাগবে, সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন স্রষ্টা, কিন্তু আল্লাহ তাআলার কিছু সিস্টেম রাখছেন, যেই সিস্টেমে আমরা দুনিয়ার মধ্যে আসি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কারো মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠাতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে একবারে বিনা স্ট্রাকচারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের মাও ছিল না, বাবাও ছিল না। আল্লাহ তাআলা মাতা পিতা বিহীন সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাতা পিতা ছাড়া। আবার হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বাবা ছাড়া। এটা আল্লাহ তাআলা করে দেখায় দিয়ে জানায় দিয়েছেন, বান্দা শুনে নাও, তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর একটা সিস্টেম আমি আল্লাহ তাআলা রেখেছি। এর অর্থ এইটা নয় মাতা পিতা না হলে আমি কাউকে সৃষ্টি করতে পারি না, এমন নয়। বরং আমি আল্লাহ যদি চাই মা বাবা বাবা বিহীন আমি আল্লাহ সৃষ্টি করতে পারি। কিন্তু আল্লাহ একটা সিস্টেম রাখছেন। সিস্টেম কি? মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠান। আল্লাহ তাআলা যখন সন্তানকে মা বাবার মাধ্যমে দুনিয়ায় পাঠানোর ইচ্ছা পোষণ করেন, অথচ আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে, আল্লাহ যখন যেটা চান করতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন যেটা করার ইরাদা করেন, আল্লাহ বলেন কুন হও, ফায়াকুন তৎক্ষণাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর তো সেই ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ তাআলা সিস্টেম রাখছে। এই সিস্টেমগুলা কেন? সিস্টেমগুলা হলো দুনিয়ার মধ্যে জানি আমাদের পরস্পরের প্রতি পরস্পরের সহানুভূতি, মায়া, মোহাব্বত, ভালোবাসা সব কিছু জানি দুনিয়ার মধ্যে থাকে। এজন্য আল্লাহ তাআলা এই সিস্টেম করছেন। আর যদি এমন হইতো
প্রত্যেকেই মা বাবা বিহীন আল্লাহ তাআলা একসাথে দুনিয়ায় পাঠায় দিয়েছে। তাহলে কারো প্রতি কারো মায়া মোহাব্বত এগুলা থাকতো না, কম থাকতো। একে অপরের উপরে প্রভাব বিস্তার করার অপচেষ্টায় সবসময় লিপ্ত থাকতো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা সম্পর্কের একটা চেইন দিয়েছেন, ধারাবাহিকতা দিয়েছেন, যার কারণে দেখবেন যার সাথে সম্পর্ক যত কাছের তার ব্যাপারে তত দুর্বলতা, তার ব্যাপারে তত ভালোবাসা আমাদের থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন আমাকে আপনাকে মায়ের গর্ভে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় তার কত কুদরত আমাদের জন্য রাইখা দিয়েছেন, খেয়াল কইরা দেখেন। যখন একটা সন্তান মায়ের গর্ভে আসে কত কষ্ট। সন্তান মায়ের গর্ভে যখন আসে তার উপস্থিতি যখন মা টের পায়, এখনো রূহ পায় নাই, একেবারে নাপাক এক ফোঁটা পানি। এই অবস্থাতেই মায়ের কষ্ট শুরু হয়, খাবার দাবার বন্ধ হয়ে যায়, বমি হয়, কষ্ট হয়, ঘুম আসে না। একটা সময় আস্তে আস্তে কিছুদিন পরে সন্তান এবার যখন প্রাণ ফিরে পায় মায়ের পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে প্রাণ পাওয়ার পর বিজ্ঞান বলতেছে প্রতিটা প্রাণীর জন্য অক্সিজেন প্রয়োজন, খাবার প্রয়োজন। এই যে গাছগুলা দেখি উদ্ভিদ, এইগুলারও প্রাণ আছে, গাছেরও খাবারের প্রয়োজন। প্রতিটা গাছ দুই দিক দিয়ে তার খাবার প্রোটিন গ্রহণ করে। উপরের দিক দিয়া রৌদ্রের থেকে আলোর দ্বারা সে তার প্রোটিন গ্রহণ করে, নিচের দিক দিয়া মাটির থেকে সে তার প্রোটিন গ্রহণ করে। এখন যদি দুই দিকের এক দিকের রাস্তা আমরা বন্ধ করে দেই, বাঁচবে কিনা বলেন? গাছ বাঁচবে? আপনি ঘাসের উপরে যদি একটা ঢাকনা দিয়ে রাখা দেন, ও রৌদ্রের আলো পাবে না, বাতাস পাবে না। 2 দিন পরে সবুজ ঘাস একবারে লাল হলুদ হয়ে যাবে। আবার রৌদ্র যতই দেন, আপনি যদি ওর গোড়াটা কেটে দেন, শেকড়টা যদি আর কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু সে নিচের থেকে সে তার প্রোটিন নিতে পারবে না, মারা যাবে। একটা গাছ বেঁচে থাকার জন্য তার খাবারের প্রয়োজন হয়। মায়ের পেটের মধ্যে যখন একটা মানুষ প্রাণ পেল, মায়ের পেটের ভিতরেও তো অবশ্যই ওই প্রাণটার বেঁচে থাকার জন্য খাবার এবং পানির দরকার আছে না? না, খাবারেরও দরকার, পানিরও দরকার, অক্সিজেনের দরকার। আল্লাহ তাআলা কত কুদরতওয়ালা, কত মহান। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে রেখেছেন একেবারে অন্ধকার একটা জায়গায়, 3 স্তর পরে। আল্লাহ বলেন ফি করারিম মাকিন, সুরক্ষিত স্থানে আল্লাহ তাআলা রাখছেন, যেই জায়গায় দুনিয়ার আলো পৌঁছাতে পারে না, দুনিয়ার থেকে বাতাস পৌঁছাতে পারে না, খাবার পৌঁছাতে পারে না। আবার একটা তরল পানির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন। দুনিয়ার কোন মানুষ আছে যে বিনা অক্সিজেনে পানির মধ্যে গিয়া 2 ঘন্টা ডুব দিয়া থাকতে পারবে? আছে নাকি কেউ? মাছের এই ক্ষমতা আছে, আল্লাহ দিয়েছেন, কিন্তু মানুষের আছে নাই। অথচ আমরা এই মায়ের পেটের ভিতরে তরল পানির মধ্যে থাকছি। কিভাবে অক্সিজেন নিব, কিভাবে খাবো? দুনিয়ায় আসার পরে যেই মা বাবা সন্তানকে এত মহব্বত করে, ভালোবাসে, অথচ মায়ের পেটের ভিতরে যখন সন্তানটা প্রায় 6 মাস ছিল, বলেন তো এই 6 মাস কোনো মা বাবা চিন্তা করছে নাকি যে এই পেটের মধ্যে সন্তান কিভাবে খাবে, কিভাবে অক্সিজেন নিবে? চিন্তা করছে নাকি? কোন মানুষ চিন্তা করে নাই। অথচ দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সুরক্ষিত স্থানে পানির মধ্যে আমার আপনার জন্য অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছে। এমন খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ যেটা জাগতিক দৃষ্টিকোণ থেকে যেটা হলো হারাম। আল্লাহ তাআলা মায়ের মাসিকের নাড়িটা সন্তানের নাড়ির সাথে জুড়ায় দিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যদি চাইতেন মায়ের পেটের মধ্যে যেখানে খাবার পৌঁছানো অসম্ভব, নাড়ির লাইনটা কিন্তু আল্লাহ মুখের সাথে দেন নাই, দিয়েছেন নাভির সাথে। খাবার পৌঁছাইছেন নাভি দিয়া, মা দুনিয়ার ভিতরে খেয়েছে, সেই খাবারের প্রোটিন যখন ওই পেটের মধ্যে থাকা বাচ্চার মধ্যে গেছে, নাভির মাধ্যমে তার খাবারের চাহিদা পূরণ হয়েছে, তার স্বাস্থ্য হয়েছে। খাবার যেই খাক, পানি খাক আর ভাত খাক, পানি খাইলে প্রস্রাবের চাপ হবে, খাবার খাইলে বাথরুমের চাপ হবে। কিন্তু 6 মাসের মধ্যে কোন সন্তান মায়ের পেটের মধ্যে 1 ফোঁটা প্রস্রাবও করে নাই, একটু বাথরুমও করে না। আল্লাহ তাআলা যেটাই দেন ওই নারীর মাধ্যমে পুরাটাকেই আল্লাহ তাআলা তার দেহের অবকাঠামো প্রস্তুতের জন্য আল্লাহ তাআলা ব্যয় করে। কত কুদরত আল্লাহ তাআলা! আল্লাহ রাব্বুল আলামিন
নারীর লাইনের মধ্যে খাবারের ব্যবস্থা করেছেন। এক নম্বরে যেই জিনিসটা দিয়ে আমাদের খাবারের চাহিদা মিটাইছেন সেটা হারাম। কি বুঝাতে চান আল্লাহ? মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আল্লাহ তাআলার বিশেষ কুদরতের সাথে বিশেষ আদেশও আছে। কি কুদরত আর কি আদেশ? আল্লাহ তাআলা মুখ ছাড়া খাওয়াইলেন নাভি দিয়া, বান্দার জন্য শিক্ষণীয় রাখলেন, ও আমার গোলাম, এমন অবস্থায় আমি তো তোমাকে মারি নাই, তুমি মরে যাও নাই, কষ্ট হয় নাই, এটা তো তোমার জন্য নেয়ামত, শুকরিয়া আদায় করবা। আর দুনিয়ায় আসার পর তোমার মুখ দিয়া আমি মায়ের পেটের মধ্যে কঠিন অবস্থায় কোনো হারাম দেই নাই, কারণ হলো ওই মুখ দিয়া দুনিয়ায় আসার পর তুমি আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া গুলা আদায় করবা। আর মনে রাখবা যে কঠিন অবস্থার মধ্যে যে আল্লাহ তোমার গালের মধ্যে হারাম দেয় নাই, দুনিয়ায় আসার পর তুমি দুনিয়ার মুখে পড়ে সামান্য কষ্টের কথা চিন্তা করে হারাম খাবার জবান দিয়ে গাল দিয়ে ঢুকাবা না। তোমার এই পবিত্র জবানকে তুমি হারাম থেকে মুক্ত রাখবা, কারণ ওই জবান ওই গাল আমি আল্লাহ হারাম ভক্ষণ করা বকা দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি ওই জবানটা তোমাকে দান করেছি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য, নেক কাজ করার জন্য, ভালো কথা বলার জন্য। ঠিক কিনা বলেন? এটা আল্লাহ তাআলার কুদরত, নেয়ামত, সাথে আমাদের জন্য নির্দেশ। এখন আসেন আল্লাহ তাআলার শুকরিয়া তো আদায় করব, কেন মায়েরটাও আল্লাহ তাআলা করতে বললেন? এবার মায়ের পেটের মধ্যে সন্তান তিলে তিলে বড় হলো। কত কষ্ট একটা সন্তান দুনিয়ায় ডেলিভারি হওয়ার পরে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, মায়ের সাথে সন্তানের স্পর্শ আল্লাহ রাব্বুল আলামিন কেন এত সম্পর্ক রাখলেন? কারণ দুনিয়ায় আসার সময় একটা মানুষের কত কষ্ট হয়, এটা যেই মহিলা সন্তান পেটে ধারণ করে আর যেই মহিলা দুনিয়ার মধ্যে সন্তান ভূমিষ্ঠ করে, তার চাইতে এই বিষয়টা কেউ ভালো বুঝতে পারে না। কত কষ্ট তার। এই সন্তানকে পেটে রাখলো 10 মাস, ঘুম নাই। যখন বাচ্চা পেটের মধ্যে বড় হয়, একটু পর পর লাথি মারে, খাইতে পারে না, কি যে কষ্ট, এটা তো বলে বোঝানো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেজন্য জানায় দেন, গোলাম, যেই মায়ের পেটের মধ্যে তুমি থাকলা, যেই বাবা তোমাকে এত মহব্বত করলো, সেই মা বাবার সন্তুষ্টি প্রকাশার্থে তুমি যদি তাদের প্রতি কৃতজ্ঞ না হও, তাহলে আমি আল্লাহর প্রতি যতই তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো না কেন, মা বাবার অকৃতজ্ঞ হওয়ার কারণে আমি আল্লাহ তোমার কোনো শুকরিয়া, তোমার কোনো কৃতজ্ঞতাকে আমি আল্লাহ গ্রহণ করব না। সেজন্য আল্লাহর দরবারে যদি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যা আমরা করি কবুল করাতে চাই, তাহলে মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ঠিক কিনা বলেন? এই শিক্ষাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এরপরে আসেন মা বাবার ব্যাপারে আরো আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদত করব, মা বাবার সাথে সদাচরণ করব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন। আল্লাহর ওসিয়ত হলো নির্দেশ, আল্লাহর আদেশ। আল্লাহ বলেন, আমি দুনিয়ার মানুষদেরকে এই আদেশ দিয়েছি যে তারা মা বাবার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। কতটুকু পর্যায় পর্যন্ত মা বাবার সাথে ভালো আচরণ করবে, এর একটা লিমিটেশন আছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। কোন সন্তানের মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আল্লাহ তাআলার সাথে শিরিক করার জন্য জোর জবরদস্তি করে, কারো মা বাবা যদি সন্তানকে আল্লাহর সাথে শিরিক করার জন্য চাপ দেয়, আল্লাহ বলেন, 1 নাম্বার ফালা তুতি'হুমা, তোমার উপরে আদেশ হলো তোমার মা বাবা যদি আমি আল্লাহর সাথে শিরিকের আদেশ দেয়, তুমি মা বাবার এই আদেশের আনুগত্য করবা না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক।
মাখলুকের আনুগত্য করতে গিয়া স্রষ্টার নাফরমানি হবে, এই ধরনের আনুগত্য করা হারাম। এ ধরনের আদেশ মান্য করা যাবে না। দুনিয়ার যেই আমাকে আদেশ করুক না কেন, তার আদেশ যদি আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যায়, জীবন দিতে তৈরি থাকতে হবে, তবু সেই আদেশ মানা যাবে না। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলতেছে, শুনে নেন এ দুনিয়ার সন্তানেরা, শুনে নাও। আল্লাহ বলেন, তোমার মা বাবা যদি অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য চাপ দেয়, এক নম্বরে কি করবা? এই আদেশের আনুগত্য করবা না। কিন্তু সাবধান, মা বাবা শিরিক করতে বলার কারণে তাদের উপরে রাগ হওয়া যাবে না। কারণ শিরক করলে আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হয়। শিরক হলো সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় অন্যায়। আমরা তো অনেক সময় মনে করি একজনের সম্পদ জোরপূর্বক দখল করলো, এটাই মনে হয় জুলুম। টাকা পায়, টাকা দেয় না, জুলুম না? প্রতিটা পাপ হলো জুলুম। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মহা অন্যায়, মহা জুলুম। আল্লাহ তাআলা আর এক জায়গায় জানায় দেন, যাকে চান আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। হয়তো গুনাহ করেছে, শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিবেন। কিন্তু শিরক করার কারণে আল্লাহ তাআলা এত বেজার হয়, তাওবা ছাড়া যদি মারা যায় তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া আল্লাহ তাআলা যদি চান, যে যে গুনাহই করুক না কেন, শিরক ছাড়া আল্লাহ তাআলা সেই গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। শিরক করলে আল্লাহ তাআলা কেমন বেজার হয়, এটা চিন্তা করার বিষয়। যেই আল্লাহ শিরক করলে এত বেজার হয়, সেই আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমার মা বাবা যদি আমি আল্লাহর সাথে শিরক করার জন্য জোর জবরদস্তি করে চাপ দেয়, বলেন তো যেই কাজ করলে আল্লাহ বেজার হয়, সেই কাজ যদি কেউ করার আদেশ আমাকে করে, তার উপরে কি আমি খুশি হব নাকি? তার উপরে তো আরো চড়াও হয়ে যাব। কত বড় সাহস! আল্লাহর সাথে শিরক করতে বলো, তোমার কোনো ছাড় নাই। কিন্তু আল্লাহ বলে, না না গোলাম, না না, এই আদেশ দাতা যদি তোমার মা বাবা হয়, তুমি চড়াও হবা না, আদেশের আনুগত্য করবা না, ঠিক আছে, কিন্তু আদেশ করার কারণে তাদের উপরে কোনো পাওয়ার নিবা না, তাদের উপরে কোনো জুলুম করবা না, তাদের উপরে কোনো অত্যাচার করবা না। কি করবা? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। এই দুনিয়ার মধ্যে তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবা। মা বাবা যদি শিরক করার আদেশও করে, তাদের সাথে গরম হওয়া যাবে? তাদের উপরে রাগ হওয়া যাবে? ধমক দেওয়া যাবে? আফসোসের ব্যাপার, যেখানে আল্লাহ তাআলা বললেন শিরক করার আদেশ করার পরেও তুমি জোর জবরদস্তি করতে পারবা না, পাওয়ার দেখাতে পারবা না, তাদের উপরে অত্যাচার করতে পারবা না, তুমি নরম ভাষায় তাদেরকে বোঝাতে পারবে, কিন্তু তুমি গরম দিতে পারবা না। সেখানে আমাদের দুনিয়ার মধ্যে আজকে জাগতিক ছোট ছোট কারণে অসংখ্য পরিবার আছে যারা মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? চিন্তা করে দেখেন, যেখানে আল্লাহর সাথে শিরক করার আদেশও যদি মা বাবা করে, তাদের উপরে ধমক দেওয়া যাবে না, গরম দেওয়া যাবে না, দুনিয়ার মধ্যে ভালো আচরণ করতে হবে। মা বাবা যদি মুশরিক হয়, কাফের হয়, ভালো আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা মহিলা, তিনি আপনাকে বড় ঘৃণা করে। ইয়া রাসূলুল্লাহ, উনি তো আমার কাছে মাঝে মধ্যে আসে, আমার মা যেহেতু মুশরিকা, তার সাথে আমার আচরণ কেমন হবে? নবী আমার বলেন, মায়ের সাথে ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। মা মুশরিকা হলেও, বাবা মুশরিক হলেও ভালো আচরণ করার আদেশ কার? আল্লাহ এবং তার রাসূলের। ঠিক কিনা বলেন? পরকালে তাদের শাস্তি আল্লাহ দিক, অসুবিধা নাই, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু তাদের পাপের কারণে তাদের উপরে কোনো অ্যাকশনে যাওয়ার অধিকার দুনিয়ার কোনো সন্তানের নাই। সেজন্য আমাকে আপনাকে বুঝতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে জানায় দেন কেন মা বাবার সাথে ভালো আচরণ করব।
আল্লাহ তাআলা বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সাথে ভালো আচরণ করার আরো একটা কারণ আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবা, সদাচরণ করবা। কারণ কি? কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, 2 বছর দুধ পান করায়ছেন। এই গর্ভধারণ করানো আর দুধ পান করানো কত কষ্টের এটা বুঝবা না। কারণ একটা মহিলা যখন দুধ পান করায় তার শারীরিক অনেক দুর্বলতা প্রকাশ পায়। আল্লাহ তাআলা কত কষ্ট করেন, আল্লাহ তাআলা সেই জন্য এই মা বাবার সাথে ভালো আচরণের কথা বলেছেন। গর্ভে ধারণ করেছেন, স্তন পান করাইছেন, সেই জন্য ভালো আচরণ করতে বলেছেন। নবী আমার এক হাদিসের মধ্যে জানায় দিয়েছেন কোন সন্তানের প্রতি মা বাবার হকটা কেমন ভাবে বন্টন হবে। কারণ সন্তানের ক্ষেত্রে মায়ের অবদানটা থাকে বেশি, মায়ের অবদান বেশি থাকে। এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে সবচাইতে বেশি হক কার? আল্লাহর নবী বললেন 1 নম্বরে হক হলো তোমার মা। এরপরে জিজ্ঞাসা করতেছে সুম্মা মান? আল্লাহর নবী বলেন উম্মুক, তোমার মা। বলে এরপরে কার? বলে তোমার মা। এরপরে কার? বলে তোমার বাবা এবং অন্যান্য যারা আছে সবার। গোটা হক, মানুষের হক ভাগ করার পরে 4 ভাগের 3 ভাগ হক হলো মায়ের জন্য। সুবহানাল্লাহ। এই মা কেন এত প্রায়োরিটি পেল? বাবা তো সব খরচ দেয়, টাকা পয়সা সব দেয়, শুধুমাত্র গর্ভে ধারণ এবং স্তন পান করানোর কারণে আল্লাহ তাআলা তার হাবিব মায়ের অগ্রাধিকার বেশি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে মাঝে মধ্যে খবর আসে পত্রিকার মধ্যে, মোবাইলের মধ্যে, মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান এখন মা বাবারে আর দেখতে পারে না। সন্তান এখন এই মাকে বাবাকে অপরিচিত কোনো এক জায়গায় ফালায় আসে, কোন সময় বৃদ্ধাশ্রমে ফালায় আসে, কোন সময় নির্জন জায়গায় ফালায় আসে। এই সন্তানগুলা মাকে বৃদ্ধ মনে করে। অবস্থা কেমন? একজনের 3টা সন্তান যখন হয়, 4টা সন্তান যখন হয়, ছোট ছেলে 4 জন, প্রত্যেকে বলে আমার মা। আরেকজন এসে ধরলে কি বলে? আমার মা। আরেকজন বলে আমার মা। ঠিক এই মা যখন বৃদ্ধ হয়ে যায়, 4টা সন্তান যখন বড় হয়, যদি দিনদার না হয়, বুঝ না থাকে, এরপরে ছোটবেলায় প্রত্যেকেই মার কাছে টানতো, এইবার মা হয়ে যায় ফুটবলের মতো। বড়জনের কাছে কি বলে? বলে আমার বাসায় ঝামেলা, তোর কাছে রাখ। মেজজন বলে আমার বেশি ঝামেলা, তোর কাছে রাখ। আরেকজন বলে আমার ঝামেলা শেষ আছে, তোর কাছে রাখ। সবাই একজন আরেকজনের কাছে তাড়ায়া এরপরে 4 ভাই মিলে মিটিং করে বলে কি, মারে তেরি আর কই রাখবো, মায়ের জায়গা কারো বাসায় নাই, বৃদ্ধাশ্রমে রেখে আসে। রাখে কি রাখে না বলেন? এই খারাপ আচরণ এগুলা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, দুনিয়ার মধ্যে আমরা যত পাপ করি, যত গুনাহ করি, কিছু গুনার শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বিলম্ব করেন। কিন্তু কোন ব্যক্তি যদি মা বাবার নাফরমানি করে, তার শাস্তির জন্য আল্লাহ বিলম্ব করেন না। আখিরাতে তো তার শাস্তি থাকেই থাকে। দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার উপরে এই মাতা পিতার নাফরমানির শাস্তি আল্লাহ চালু করে দেয়। এই অবস্থা তার উপরেও পতিত হয়, তার উপরেও আসে। সেজন্য মা বাবা হলো সন্তানের জন্য বড় এক নেয়ামত, ঠিক কিনা বলেন? মা বাবা হলো সন্তানের জন্য নেয়ামত। মা বাবা তো সন্তানের দোয়ার ভান্ডার। সন্তানের জন্য সবচাইতে দুনিয়ার মধ্যে বিনা স্বার্থে যারা সন্তানকে মহব্বত করে, তিনি হলেন মা বাবা। দুনিয়ার মধ্যে আপনি আপনার মহব্বতের স্ত্রীর কারণে মায়ের সাথে সম্পর্ক খারাপ, আপনি আপনার স্ত্রীকে 1 মাস খাবার খরচ টরচ না দিয়া দেখেন না কি হয়? 2 মাসের মাথায় চট্টগ্রামের আদালতে আপনার নামে মামলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন দুনিয়ার মধ্যে এমন নজির পাবেন না। অনেক সন্তান আছে বছরের পর বছর মা বাবাকে খরচ দেয় না, টাকা পয়সা দেয় না, কিন্তু এই মা বাবা সন্তানের নামে মামলা করেছে আদালতে। এইরকম 1টা 2টা ঘটনাও গোটা দেশব্যাপী দেখানো যাবে না। কিন্তু স্বামীদের নামে স্ত্রীদের পক্ষ থেকে হাজার নয় লাখ লাখ মামলা আছে এরকম, যে আমার ঠিক মতো খাবার দেয় না, আমার ঠিক মতো খরচপাতি দেয় না, সন্তানদেরকে ঠিক মতো দেখে না,
এরকম বিভিন্ন অভিযোগ আছে না নাই বলেন? কিন্তু মা বাবা অভিযোগ করেছে সন্তানের নামে, এরকম আছে? কারণ হলো সন্তান মা বাবাকে ভালোবাসে, অকৃত্রিম ভালোবাসা। সন্তানকে তার মা বাবা ভালোবাসে, স্বার্থহীন ভালোবাসা। এই জন্য সন্তানের কল্যাণ দেখলে মা বাবা খুশি হয়ে যায়, সন্তানের ভালো দেখলে মা বাবা খুশি হয়ে যায়। সেজন্য আমরা মা বাবার অবাধ্য হব না, মা বাবার নাফরমানি করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মাতা পিতার সাথে কেমন আচরণ হবে এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত সারে জানায় দেয়া বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। এটা হলো একেবারে খাস আমভাবে সবার উপরে আদেশ, আমভাবে সবার উপরে আদেশ। মা বাবার সাথে সর্বক্ষণ ভালো আচরণ করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বিশেষ কিছু মুহূর্তকে আলাদাভাবে উল্লেখ করার কারণটা কি? কারণ মা বাবা যখন সুস্থ থাকে, শক্তি থাকে, বাবার যখন উপার্জনের ক্ষমতা থাকে, ততদিন পর্যন্ত কিন্তু মা বাবার সাথে সন্তান খারাপ আচরণ করে না, খুব কমই করে। কারণ বাবার এখন তো আয় আছে, টাকা পয়সা আছে। আমি যদি বাবার সাথে খারাপ আচরণ করি, মায়ের সাথে খারাপ আচরণ করি, আমার মা বাবা আমার চাহিদা পূরণ করবে না। সেজন্য মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। এই ভালো আচরণের একটা স্বার্থ থাকে, ঠিক কিনা বলেন? এমন হইতে পারে আমার বাবার অনেক সম্পদ আছে, আমি যদি খারাপ আচরণ করি সম্পদ থেকে উনি আমাকে বঞ্চিত করতে পারেন। আমি অবাধ্য সন্তান, উনি যদি চান ওনার সম্পদ গুলা উনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে পারেন। আত্মীয় স্বজন ওনার যারে মন চায় উনি দিয়া দিতে পারেন। সেজন্য ওই চিন্তা কইরা অনেকে মা বাবা যখন অ্যাবিলিটি থাকে, সুস্থ থাকে, সম্পদ থাকে, তখন মা বাবার সাথে ভালো আচরণ করে। কিন্তু মা বাবার সাথে ভালো আচরণের কথা আল্লাহ উল্লেখ করলেন। মা বাবা সুস্থ অবস্থায়ও যেমন আচরণ করতে হবে, দুর্বল হয়ে গেলে, উপার্জনের ক্ষমতা হারালেও তেমন আচরণ করতে হবে। এটা আমভাবে আল্লাহ তাআলার আদেশ, সব অবস্থায় করতে হবে। কিন্তু বিশেষ কিছু সময়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বিশেষ কিছু সময়ের কথা আলাদা উল্লেখ করে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমার মা বাবা, আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা উভয় অথবা উভয়ের মধ্য থেকে একজন বার্ধক্যে তোমার নিকটে উপনীত হবে। তোমার মা মারা গেছে, আগে বাবা বেঁচে আছে, অথবা বাবা মারা গেছে, মা বেঁচে আছে, তোমার কাছে আছে, এই অবস্থায় তারা বার্ধক্যে উপনীত হলো। এই সময়টাতে অধিকাংশ সময় সন্তানেরা মা বাবার সাথে খারাপ আচরণ করে, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে তুমি উফ শব্দটাও ব্যবহার করবা না। কারণটা কি? এক নাম্বার বিষয়, আল্লাহ তাআলা বার্ধক্যকালে মা বাবার সাথে ভালো আচরণ করার ব্যাপারে কেন তাগিদ দিলেন? আল্লাহর নবীরও একটা প্রসিদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমআর খুতবা দেওয়ার জন্য মেহরাবের উপরে উঠতেছেন। প্রতিটা কদম দিলেন, 3 কদমে তিনি 3 বার বললেন আমিন। নবীজি আমিন বললেন, কোন কারণে বললেন? সাহাবারা বুঝতে পারে নাই। নামাজের পরে একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি জুমআর খুতবার পূর্বে যখন মেহরাবের 3টা সিঁড়ি অতিক্রম করতেছেন, প্রতি সিঁড়িতে এক একবার করে আমিন বললেন, কারণটা কি? কোন কারণে আমিন বললেন? আল্লাহর নবী বলেন, শোনো, ওই সময় জিবরাইল আমিন আমার কাছে এসেছে, 3টা বিষয়ের কথা বলেছে, আমি 3টা বিষয়ে আমিন বলেছি। এর মধ্যে একটা বিষয় হলো, কোন ব্যক্তি তার মা বাবাকে বার্ধক্য অবস্থায় পেল, 2 জনকে পেল অথবা তাদের একজনকে পেল, মা বাবার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত উপার্জন করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল দোয়া করেছে আর আমি আমিন বলেছি। বলেন তো, দোয়া করলো রূহুল আমিন, আমিন বলল রাহমাতুল লিল আলামিন। এই দোয়া আল্লাহর কাছে যে কবুল হয়ে গেছে, কোনো সন্দেহ আছে নাকি? নিঃসন্দেহে এই দোয়া কবুল হয়ে গেছে।
বার্ধক্যকালীন অবস্থায় মা বাবার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যদি জান্নাত কামানো না যায়, সে ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহর নবী আমিন বলছে, জিবরাইল আমিন দোয়া করেছে। আল্লাহ তাআলাও খাস ভাবে এই সময়ের কথা উল্লেখ করে বললেন, তোমার মা বাবা যদি বার্ধক্যকালে বার্ধক্যজনিত কারণে তোমাদের সাথে এমন কোন কথা বলে, তুমি বিরক্ততার সাথে উফ শব্দটা বলবা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম কি? ভাষা। আপনি মনে মনে যত বিরক্ত হবেন, আপনার ভাষার প্রয়োগটা তত কঠোর হবে, ঠিক না? ভাষার প্রয়োগের মাধ্যমে বিরক্ততার ছাপ প্রকাশ পায়। সেজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যে বিরক্তি ভাব মনে আসে, সেটা ভাষার মাধ্যমে যে প্রকাশ করবে, যেই ভাষাটা বা যেই শব্দটা সবচাইতে নরমাল বিরক্তি প্রকাশ করার ক্ষেত্রে, সেটা হলো উফ। কারণ উফ শব্দটা মানুষের সামনে গিয়া বলে না। এক্সাম্পল, মনে করেন বাইরে কেউ দুষ্টুমি করতেছে, অনেক দুষ্টুমি করতেছে, আমরা এখানে বৈশা বিরক্ত লাগতেছে, ওদেরকে কিছু বলার আগে আমরা নিজেরা কি বলি? উফ। নিজে বিরক্ত প্রকাশ করি না, একা একা শব্দ প্রকাশ করেছি। খেয়াল করেন, মা বাবার কোনো আচরণে সন্তানের যদি মনে কষ্ট হয়, মা বাবার সামনে না, একা একা গিয়াও অন্য স্থানেও মা বাবার আচরণের কারণে বিরক্ত হলে সে মুখ দিয়া উফ শব্দ একা একাও বাইর করতে পারবে না। সুবহানাল্লাহ, কেমন আদেশ আল্লাহ তাআলা! আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ। কেন আল্লাহ তাআলা বিশেষ করে এই সময়ের কথা উল্লেখ করলেন? কারণ মানুষ যখন বার্ধক্যের দিকে যায়, তার দিকে কিছু শিশু সুলভ আচরণ তার মধ্যে চলে আসে। এক সময় 14তম রাত্রে চাঁদের পূর্ণাঙ্গতা লাভ করে, পূর্ণিমা হয়, পরিপূর্ণ হয়ে যায়। 16 দিন হয় একটু কমে, 17 দিন আর একটু কমে, 28, 29 তারিখে যায় একেবারে নাই। তার মানে চন্দ্র পূর্ণতার পরে আবার সাবেকের দিকে যায়। অনুরূপ ভাবে প্রতিটা মানুষের জীবনের পূর্ণাঙ্গতা হলো যৌবন। সে এক সময় শিশুকাল থেকে, শৈশব কাল থেকে যৌবনে পৌঁছায়। আবার একটা সময় তার জীবনের ভাটি চলে আসে, আস্তে আস্তে একটা সময় সে বার্ধক্যের দিকে চলে যায়। যেমন একটা সময় সে দুনিয়াতে ছিল না, বার্ধক্যকাল অতিবাহিত হওয়ার পরে মউত আসে, আবার সে দুনিয়া থেকে চলে যায়। বার্ধক্যকালে মানুষের শ্রবণ শক্তি কমে যায়, দৃষ্টি শক্তি কমে যায়, স্মরণ শক্তি কমে যায়। এই কারণে অনেক সময় একটা কথা বারবার জিজ্ঞাসা করে, একটা বিষয় বারবার শুনতে চায়, মুখ দিয়া বারবার এক একটা বিষয় বলে। বিষয়টা কিন্তু বিরক্তিকর লাগে, কিন্তু চিন্তা করার বিষয়, এই লোকটা যখন সে শৈশবে ছোটবেলায় ছিল, মনে করেন আমার আপনার সন্তান যদি একটা জিনিস বারবার জিজ্ঞাসা করে, যদি বলে ওইটা কি, ওইটা কি, ওইটা কি, আমরা কি বিরক্তি হই নাকি? বিরক্তি হই। তার 100 বার জিজ্ঞাসা করলে 100 বার তার প্রশ্নের জবাব দেই। বিরক্ত আমাদের মধ্যে আসে, আমরা রাগ হই না, বরং প্রতিবার জিজ্ঞাসা করার পরে হাসি মুখে জবাব দিই, ঠিক না? আবার যখন দেখা যাবে যেই বাবা এরকম সন্তানের একই প্রশ্নের জবাব 100 বার দিল, বিরক্ত হয় নাই, ওই বাবাই যখন বার্ধক্যে উপনীত হয়, এইবার ওই সন্তানকে যখন একটা জিনিস 2 বারের জায়গায় 3 বার জিজ্ঞাসা করে, তখন ওই সন্তানটা ওই বাবার উপরে অথবা মায়ের উপরে ধমক দিয়া বলে, একটা জিনিস এতবার জিজ্ঞাসা করে লাগা নাকি? জিজ্ঞেস করে কি করে না? বলে কি বলে না? বলে তো বলে। ওই সময় তো আমার আপনার মা বাবা আমার আপনার উপরে বিরক্ত হয় নাই, একই বিষয়ের প্রশ্ন 10 বার জবাব দিয়েছে, 100 বার জবাব দিয়েছে হাসি মুখে। বার্ধক্যকালে তারা যদি একটা জিনিস 2 বারের জায়গায় 3 বার জিজ্ঞাসা করে, কেন আমরা গরম হব? আল্লাহ বলেন, সাবধান, সে বলতে পারে কিন্তু তুমি তার কোন কর্মে বিরক্ত হতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আদেশ কার? আল্লাহ তাআলার। ইশারা দেন কয়টা? সবটাই না? সবটাই। আচ্ছা, শেষ হয়ে যাবে। সেজন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ। প্রথমত তাদের আচরণে তুমি একা একা বিরক্তি হইয়া উফ শব্দ মুখ দিয়া বলবে না। ওয়ালা তানহারহুমা, আচরণ যদি আড়া কড়াও হয়ে যায়, ধমক দিবা না, বরং কি করবা? আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাদের সাথে আদবের সাথে কথা বলবা। শিখিয়ে দিয়েছেন কে?
100 বার যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে একই বিষয়, 100 বার আদবের সাথে জবাব দিবে। এখন যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মা বাবার সাথে ভালো আচরণ করবো, করা যাবে না?